সকালে ঘন কুয়াশা এবং বেশ কিছুক্ষণ যাওয়ার পরে সূর্য উঠছে, তারপর কিন্তু আবহাওয়া একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইরকম আবহাওয়ায় চলবে আপাতত কয়েকদিন। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ আবার ফিরবে। যে কথাটি আপনাদেরকে গত ভিডিওতে উল্লেখ করেছিলাম যে 10 তারিখের পর থেকে শীতের একটি নতুন স্পেল তৈরি হবে, আর আমাদের পূর্বাভাস মোতাবেক কিন্তু সেটাই হচ্ছে। তো কি জানাচ্ছে চলুন আমরা আরও জেনে নিই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আবার কমবে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 3 দিনে রাত্রের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং চলতি সপ্তাহেই 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে এবং আগামী 3 দিনে দক্ষিণবঙ্গে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে, এটাও কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। তবে বিশেষ করে 10ই জানুয়ারির পর থেকে আসল শীত কিন্তু আবার বঙ্গে ফিরতে পারে। তো ডিসেম্বরে হারিয়ে যাওয়া শীত ফিরতে পারে এই সপ্তাহে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। জানুয়ারির প্রথম দিক থেকেই একেবারে শীতের দেখা কিন্তু ছিল না, তবে এবার ফের ফিরবে কনকনে ঠান্ডা। হাওয়া অফিস সূত্রে খবর, বাড়বে উত্তরের হাওয়ার দাপট। আর আমরা তো জানি উত্তরের হাওয়ার দাপট মানে সেই কনকনের শীতের আগমন। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে তেমনটা কিন্তু নয়। অর্থাৎ ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপট থাকবে এবং উত্তরের জেলাগুলিতে দিনের বেলাতেও কুয়াশা থাকবে বলে জানাচ্ছে। তবে শীতের থেকে বেশি ভোগাবে কুয়াশা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কয়েকটি জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো ভিডিওটি আর বেশি বড় করছে না, কেমন লেগেছে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এবং প্রত্যেকদিন আবহাওয়ার আপডেট পেতে গেলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হবে পরের আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।